হাদিসে এমন কোনো নিশ্চিত দোয়ার কথা বলা হয়েছে যে দোয়াটি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাতে দাখিল করবেন বা প্রবেশ করাবেন, এমন কি কোনো আমল বা দোয়ার কথা বলা হয়েছে? ইসলামে আমল এবং দোয়া জিকির এগুলো কিন্তু খুব সহজ বিষয়। চাইলে মানুষ যে কোনো সময় ছোটোখাটো আমল ও জিকির আজকার করতে পারে। এই সমস্ত জিকির আজকার এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান দেবেন, বান্দা খুশি হয়ে যাবে। আখিরাতের সর্বোত্তম বিনিময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন। একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটি পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত দায়িত্ব হয়, যে তাকে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নিয়ে যাবেন, এর চাইতে বড় সৌভাগ্যের, পরম সৌভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। এখন কথা হচ্ছে যে কোন সে আমল, কোন সে দোয়া যেটি আমরা আমল করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা জান্নাতে যাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, আবু দাউদ শরীফে হাদিস রয়েছে, মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে 1884, আবু দাউদে হাদিস নাম্বার হচ্ছে 1529। দোয়াটি কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া! আল্লাহকে রব হিসাবে, আমার প্রতিপালক হিসাবে আমি মেনে নিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে আমি মেনে নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি, ইসলামকে আমি আমার জীবন ব্যবস্থা, দিন হিসাবে মেনে নিয়েছি। দেখেন, মানুষের মৃত্যুর পরে কিন্তু তিনটি প্রশ্ন মানুষকে করা হবে: তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের জবাব রয়েছে। আমার দিন হচ্ছে ইসলাম, আমার রব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলছেন, সকাল বিকেল 3 বার এই দোয়াটি পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করে দিবেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নোক্ত দোয়াটি পড়বে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। কোন দোয়াটি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবা। তো এখানে কি হয়েছে? এখানে একটু যুক্ত করা হয়েছে এই বর্ণনায়, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে রাদিতু বিল্লাহি রাব্বা, তার মানে এই অংশটা যুক্ত করা হয়েছে। সাহাবী মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নবী নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। কত বড় হাদিস এবং কত গুরুত্বপূর্ণ হাদিস! তো এ হচ্ছে হাদিসের আমল, আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পড়বে, তার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হয়ে যাবে। হক মানে এই দোয়াটি সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে, আল্লাহ তার জান্নাতে
তাকে নিয়ে যাওয়ার বা তাকে দাখিল করার জন্য নিজে জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সহজ আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখেন, এই আমলগুলোর ফজিলত একজন মানুষ তখনই পাবে যখন সে মানুষটি ইসলামের উপর অবিচল থাকবে, দ্বীনের উপর অবিচল থাকবে। এখন আপনি মনে করেন ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, শুধু সন্ধ্যাবেলায় এই আমলটা করলেন, আপনার জন্য কিন্তু এই ফজিলতটা আসবে না, বা আপনি এর আওতা ভুক্ত হবেন না, বরং আওতা মুক্ত হয়ে যাবেন। কারণটা কি? আপনি রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রতিপালক হিসেবে মেনে নেন, আপনি নামাজ পড়েন না কেন ভাই? রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রতিপালক হিসাবে মেনে নেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি মালিক হিসেবে মেনে নেন, আপনাকে কিন্তু অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে যদি মেনে নেন, তাহলে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে আপনাকে মেনে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী এবং রাসূল হিসেবে আপনি মেনে নেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিষয়গুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখন আপনার নামাজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, নবীজির সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আপনার কোনো চিন্তা চেতনা নাই, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আপনার কোনো চিন্তা চেতনা নাই, শুধুমাত্র এই আমল যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি ফজিলত পাবেন না। অর্থাৎ জান্নাতের বিশেষ জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হবেন না। সুতরাং এগুলো মেনে তারপরে আপনি আমলগুলো করবেন। নামাজ ঠিক রাখতে হবে, সুন্নাহ বিষয়গুলো মেনে চলতে হবে, এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আপনাকে মেনে নিতে হবে। ইসলাম কোনো শুধু ধর্মের নাম না। আপনি যদি বলেন যে ধর্ম, ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম শুধু ধর্মের নাম, কিন্তু ইসলাম না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। আপনারা সকলে বলে থাকেন, জেনেছেনও, যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি মেনে চলে এই রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সকাল সন্ধ্যা আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দাখিল করবেন, যার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হবেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন।